রুদ্র মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ রুদ্র মমতা আজ দলের জনপ্রতিনিধিদের তুলোধনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুর পরিষেবা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ। হাওড়া পুরসভার কাজ নিয়ে রুষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা নিশানায় রতিন, সুজিত, গৌতম। স্বচ্ছতা বজায় জোড়া কমিটি গঠন মমতা বন্দ্যোপাধ্যায়। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভের মুখে সুজিত বসু। সল্টলেক রাজারহাট নিয়ে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। পুর পরিষেবা নিয়ে একাধিক অভিযোগ। বিভিন্ন পুরসভার কাজে বিরক্ত মুখ্যমন্ত্রী। মেয়র চেয়ারম্যানদের ভূমিকায় প্রশ্ন মমতার। সল্টলেক আমার লজ্জা লাগছে। রাজারহাটেও শুরু হয়েছে এনক্রোচমেন্ট। সল্টলেকে ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশন করে। কেন কেন বাইরের লোক বসবে? একদম পুরো এআরডি অফিসের সামনে সব এনক্রোচমেন্ট হয়ে গেছে। একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে, একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে। কেন? ওয়াই? কত টাকার বিনিময়ে? কারা নিয়েছে টাকা? কেন সল্টলেক কর্পোরেশনের কাউন্সিলররা কাজ করে না? রাস্তা ঝাড় দেয় না? এবার কি আমাকে রাস্তা ঝাড় দিতে বোঝাতে হবে? এলাকার লাইট দেখে না, রোড দেখে না, জল দেখে না। কলকাতা শহরে ভিডিও করা ছিল কোন রাস্তা কত পর্যন্ত এনক্রোচমেন্ট আছে। তা সত্ত্বেও একটা করে নতুন ওসি আসে আর বসিয়ে দেয়। আর আমি ঘাতক ঝগড়া করব। আমি রাস্তায় গেলেই দেখতে পাই পুলিশের চোখে পড়ে না, সব চোখে ঠুলি দিয়ে বসে আছে। মমতার নিশানায় সুজিত বসু, গৌতম দেব। শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে তীব্র ভৎসনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেবক রোড, কাওয়াখালী, ডাবগ্রাম, ফুলবাড়ি নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর। তদন্তের নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেবক রোড, কাওয়াখালী, ডাবগ্রাম, ফুলবাড়ি, গৌতম দেব তুমি এসছো, ইউ ক্যানট ডিনাই ইউর রেসপন্সিবিলিটি অলসো। ওই গ্রুপটাকে আমি ছাড়বো না। মনোজ তদন্ত এগোচ্ছে, যে যে করেছে অ্যারেস্ট করে নেবে। আমি কোনো কাউকে ক্ষমা করব না। আর সব জমিও রেস্টোর করবে। এ নয় যে পাকা বাড়ি করে দিল বলে তাকে ছেড়ে দিতে হবে। নো। পুরসভার সমস্ত কাজে এবার কেন্দ্রীয়ভাবে টেন্ডার। দুর্নীতি রোধে পুরো বৈঠকে সাফ নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন কমিটিও গড়ে দিলেন মমতা। টেন্ডারটা সেন্ট্রালি হবে। আমি লোকাল হাত থেকে টেন্ডার তুলে নিচ্ছি আজ থেকে। কোনো টেন্ডার আমি লোকালি করতে দেবো না, সব সেন্ট্রালি হবে। এ ব্যাপারে আমি একটা কমিটি করে দিচ্ছি। চিফ সেক্রেটারি যে থাকবে, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ল্যান্ড সেক্রেটারি, ফাইন্যান্স সেক্রেটারি এবং ইরিগেশন সেক্রেটারি এবং সিপি এবং এডিজি, ল অ্যান্ড অর্ডার অ্যান্ড ডিজি, এই কয়েকজনকে নিয়ে কোনো কিছু হলে আমি তাদের ধরবো। কেউ আসে অফিসে ভাবে আমি তো 2 বছর থাকবো, আমি কোন রকম কাটিয়ে দিতে পারলে হব না, তা হয় না। আপনি 2 বছর থাকলেও মনে রাখবেন আপনার পিরিয়ডটা রিভিউ করা হবে এবং আপনি যাবার আগে আপনি স্বচ্ছতা মেনটেন করেছেন কিনা এখন থেকে রিভিউ কমিটির নামে একটা রিভিউ কমিটি তৈরি করা হবে, যেখানে ভিজিলেন্সকে রাখা হবে এবং যেখানে এসিবি কে রাখা হবে এবং যেখানে সিআইডি কে রাখা হবে, এডিজি, ল অ্যান্ড অর্ডার থাকবে এবং আমি ডাইরেক্টর অফ সিকিউরিটিকেও থাকতে বলছি।